कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिर अददत निजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हिमावत्य तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। আমি কালকে আমরা শ্রবণ করলাম এখানে এই অধ্যায়তে এই পরিচ্ছেদে বিশেষ করে কি বর্ণনা করা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলার সূত্র আকারে বর্ণনা করা আছে। তো মহাপ্রভু বঙ্গদেশে গিয়ে তপন মিশ্রের সঙ্গে দেখা করেছেন। সে সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞাসা করেছে। তো সেই দেশে বিপ্র নাম মিশ্র তপন নিশ্চয় করিতে নারে সাধ্য সাধন। এই সাধ্য সাধন বস্তু কি কালকে আমরা আলোচনা করেছি। সাধ্য মানে লক্ষ্য বস্তু, সাধনা মানে লক্ষ্য বস্তুতে পৌঁছার জন্য যে মার্গ বা পন্থা তাকে বলে সাধন। সাধ্য সাধন তত্ত্ব রায় রামানন্দ সেন মহাপ্রভু এই সাধ্য সাধন তত্ত্ব সুন্দর হয় বর্ণনা আলোচনা হয়েছে। কালকে আমরা শ্রবণ করলাম। বহু শাস্ত্র বহু কথা শ্রবণ করলে চিত্ত ভ্রম হয়। আর সাধ্য সাধন বিভ্রান্ত হয়। যেরকম আমরা গ্রন্থ অধ্যয়ন করি, যোগীদের জ্ঞানীদের গ্রন্থ অধ্যয়ন করবো, এখানে বলা হবে সাধ্য বস্তু কি না নিরাকার ব্রহ্ম, সাধনা কি জ্ঞান। আর একটা গ্রন্থ অধ্যয়ন করবো, সাধ্য বস্তু হচ্ছে পরমাত্মা আর ধ্যান হচ্ছে সাধন। আরেকটা গ্রন্থ অধ্যয়ন করবো, সাধ্য বস্তু হচ্ছে স্বর্গে যাওয়া আর সাধনা হচ্ছে কর্মকাণ্ড। আরেকটা গ্রন্থ অধ্যয়ন করবো, সাধ্য বস্তু হচ্ছে অষ্টাঙ্গ যোগ, অষ্ট যোগ সিদ্ধি লাভ করা, যেমন অনিমা লঘিমা তার সাধন আছে হঠযোগ। তো এরকম বিভিন্ন সাধ্য সাধনার কথা শ্রবণ করে আমাদের মাথাটা গুলিয়ে যাবে। সেজন্য আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে সুন্দরভাবে এই সমস্ত প্রকারের সাধনা সাধ্যের কথা বর্ণনা করলে কর্ম সাধনা, জ্ঞান সাধনা, ধ্যান সাধনা করে শেষে আহ, এই প্রেম ভক্তির যে সাধনার মার্গ সেটি বর্ণনা করেছে। তো সেটা আমরা গতকালকে শ্রবণ করলাম। স্বপ্নে এক বিপ্র কহে শুনহ তপন নিমায় পণ্ডিত পাশে করহ গমন। তো তপন মিশ্র হ্যাঁ, যিনি সাধ্য সাধন তত্ত্ব চিন্তা করতে জানতে পারছিলেন না, তো তপন মিশ্র খুব বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তখন স্বপ্নে এক ব্রাহ্মণ তার কাছে এসেছে, এসে বলছেন তপন তুমি নিমাই পণ্ডিতের কাছে যাও। হুম, নিমাই পণ্ডিত পাশে করহ গমন। দেহ তোমার সাধ্য সাধন করিবে নিশ্চয়, সাক্ষাৎ ঈশ্বর তেহ নাহি ক সঞ্চয়। তো তপন মিশ্র তিনি স্বপ্ন দেখলেন একজন এসে, ব্রাহ্মণ এসে তাকে বলছেন যে নিমাই পণ্ডিত কাছে তুমি যাও, তিনি সাক্ষাৎ ঈশ্বর
তিনি তোমাকে সাধ্য সাধন সম্বন্ধে নির্দেশ দিতে পারেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। স্বপ্ন দেখি মিশ্রা আসি প্রভুর চরণে, স্বপ্নের বৃত্তান্ত সব কইল নিবেদনে। তারপরে সেই তপন মিশ্র চৈতন্য মহাপ্রভুর কাছে এসে তার চরণ কমলে সবিস্তার বর্ণনা করে তার স্বপ্নের কথা বলেছেন। প্রভু তুষ্ট হইয়া সাধ্য সাধন কহিল, নাম সংকীর্তন কর উপদেশ কইল। তো সন্তুষ্ট হয়ে মহাপ্রভু তাকে জীবনের উদ্দেশ্য, মানে সাধ্য বস্তুটি কি এবং সেই সাধ্য বস্তু লাভ করবার জন্য যে সাধনা পন্থা সে সম্পর্কে উপদেশ করেছেন। সেটি হচ্ছে নাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র উপদেশ করলে। তারপর যেতে প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবামৃত আন্দোলন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই উপদেশের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তো আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ কে এই জন্য বলা আছে হরে কৃষ্ণ মুভমেন্ট, হরে কৃষ্ণ আন্দোলন। এই সংস্থার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে হরে কৃষ্ণ করানো, নিজে করা করা আর মানুষকে হরে কৃষ্ণ করাতে। এটা যে মহাপ্রভু, সেজন্য বলা হচ্ছে, ভগবত বলছেন এটা মহাপ্রভু উপদেশের ভিত্তিতে এই হরে কৃষ্ণ আন্দোলন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিয়ম নিষ্ঠা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে নির্দেশ দিয়ে গেছে। তো এখানে প্রভুপাদ বলছেন কি, মহামন্ত্র শুধু নির্দেশ করতে বলেন, নিয়ম নিষ্ঠা সহকারে চারটে নিয়ম পালন করতে হবে, যা যা কি করতে হবে কি না করতে হবে, এরকম করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে বলেছে। আমরা আমাদের পাশ্চাত্যের শিষ্যদের প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করতে নির্দেশ দিয়েছি। তবু আমরা দেখি যে তারা 16 মালা পর্যন্ত জপ না করে নানা রকম সমস্ত কঠিন কঠিন বই নিয়ে আসে, বিভিন্ন রকমের উপাসনা করার পন্থা অনুশীলন করার চেষ্টা করে, নানাভাবে বিচলিত হয়। প্রভুপাদ বলছেন আমরা পাশ্চাত্য দেশের মানুষকে, শিষ্যদেরকে 16 মালা জপ করতে শুধু বলেছি। হ্যাঁ, আমি শুনেছি নাকি আগে গৌড়ী মঠে 1 লক্ষ মালা জপ করতেন, তারা বলতো মহাপুরু 1 লক্ষ, মহাপুরু 1 লক্ষ করতেন, বলতেন যে আমি লক্ষপতির বাড়িতে প্রসাদ পাবো, অর্থাৎ যারা 1 লাখ নাম জপ করবে তার বাড়িতে খাবো, নাহলে ভগবান খাবেন। এটা একটা প্রচলিত ছিল। আমি যখন ইস্কনে যোগদান করলাম প্রায় 40-45 বছর পূর্বে, তখন গৌড়ী মঠ ভক্তরা আমাদের ক্রিটিসাইজ করতো, এই ইস্কন ভক্তরা 1 লক্ষ নাম জপ করে। তো প্রভুপাদ দেখেছেন যে 1 লক্ষ নাম আমরা করতে পারবো না, তাই প্রভুপাদ বলে 16 মালা করো। যায় না অন্যরা মঠ মন্দিরে কত মালা জপ করে, 16 মালা করে কি নাম চাই না। কোন কোন সময় শুনেছি যে কিছু কিছু ভক্তরা বলে বিভিন্ন মঠ মন্দিরে যে আমাদের মঠে সেবক কম আছে, 16 মালা জপ করলে আমরা কি করে সব সেবা করব, আমরা 4 মালা 8 মালা করি, কেননা জপ মালাকে অভুক্ত করে রাখতে নেই, কিছু খেতে দিতে হয়। এইরকম মাঝে মাঝে শুনি, একবার দুবার শুনেছিলাম। সব সব মঠে তাই না, বলছি কেউ হতে এরকম করেছিল। ঠিক আছে। তো প্রভুপাদ বলছেন পাশ্চাত্য দেশে তার আমি 16 মালা জপ করতে বলেছি, কিন্তু আমি দেখছি 16 মালা পর্যন্ত জপ না করে তো বিভিন্ন প্রকার কঠিন কঠিন বই নিয়ে আসে আর বিভিন্ন রকম উপাসনা করার পন্থা অনুশীলন করার চেষ্টা করে। এইভাবে তারা বিচলিত হয়। এটা হয়েছে। হ্যাঁ, বিদেশি ভক্তরা প্রথমে প্রভুপাদের সংস্পর্শে এসে তারা নাম টাম করা শুরু করে, সব করে, কিন্তু ভারতে এসে বা অন্য বইটি পড়ে অন্য যোগী অন্য বাবাদের সঙ্গে সংস্পর্শে এসে তারা খুব বুদ্ধিমান হয়ে যায় আর সেটা নিয়ে খুব পড়ে থাকে, হরিনামকে ছেড়ে দিত, আস্তে আস্তে ভক্তি লাইন ছেড়ে পুরো আবার সে কর্ম হয়ে যায়। বহু এক্সাম্পল, শত শত এক্সাম্পল এরকম আছে যে এইটা যে আগে শ্লোকে বললাম উড়িয়ে উড়িয়ে, তো উড়িষ্যা গীতাতে নাই না এইখানে,
পড়ালো না, বহু শাস্ত্র পাঠ করলে কিরকম হয়, এটা ইস্কন আমি নিজেই দেখেছি কিভাবে এই জব টপ না করে বেশি গ্রন্থ অধ্যয়ন করবে, এটা করবে সেটা করে করে বাস বিচলিত হয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সম্প্রদায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই জন্য আমাকে খুব ভালো লাগে দেখে, বহু বিদেশি ভক্ত আছে, তারা এই শাস্ত্রের বেশি ধ্যানটা না দিয়ে শুধু হরে কৃষ্ণ নামটাই করতে থাকে। কত সুন্দর। আমাদের মহারাজরা তারা শাস্ত্র জানে না তা নয়, তারা শাস্ত্র জানে, কিন্তু বহু শাস্ত্রের দিকে মন না দিয়ে, শাস্ত্রের লক্ষ্যটা তো হচ্ছে আমাদেরকে যথার্থ মার্গ প্রদর্শন করানো, কিভাবে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছায়। তো সে মার্গ জানে জানে গেছে হরিনাম, আর হরিনামের মধ্যে সব শাস্ত্র রয়েছে। তাই তাদের আর শাস্ত্র বেশি স্পৃহা থাকে না, তারা সবসময় হরিনাম করতে থাকে। তো আমার বিচারে সেটাই যথেষ্ট। সেটাই মহাপ্রভুর বিচার। সেই জন্যই শিল প্রভুপাদ এই ইস্কন স্থাপন করেছেন, মানুষকে সবসময় নাম সংকীর্তন নিযুক্ত করা। তাই আমাদের প্রভুপাদ কি করেছে, মঙ্গল আরতি পরে হরে কৃষ্ণ মহামন্ত্র, গুরু পূজা পরে হরে কৃষ্ণ মহামন্ত্র, তারপরে সন্ধ্যা আরতি পরে হরে কৃষ্ণ মহামন্ত্র। তো সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্রই করেছেন। আর প্রভুপাদ থাকার সময় প্রতিদিন এই নগর সংকীর্তনের ব্যবস্থা ছিল। যখন আমাদের ইস্কন সংস্থা প্রথমে শুরু হলো, এই হরিনামটা যাওয়া একটা দৈনন্দিন সেবা ছিল। এগুলোটা ইস্কনে নেই, বেশি দেখছি না হচ্ছে। এখন আগে তো প্রতিদিন হরিনাম ইস্কন মন্দির যেতেই হবে। এখন তো হয়ে গেছে কি, কি হরিনাম উইক, বছরে 7 দিন হরিনাম করবে। ন- সেই 7 দিন নগর সংকীর্তন যাবে। আমি এটা দেখে মনে হচ্ছে, আমার ভাবে যে এরকম বাবা মার সেবা করাটা আমাদের জীবনের প্রতিদিন বাবা মা সেবা করতাম। এখন কি করে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে বছরে একবার যায় দেখা করতে বাবা মাকে। ফাদার্স ডে করে দিয়েছে, মাদার্স ডে করে দিয়েছে। সেজন্য আমাদের হরিনাম উইক করেছে। এটা ঠিক আছে, বাহার লোকেদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের ইস্কন এটা হচ্ছে না। আমাদের প্রতিদিন এই নগর সংকীর্তনটা হচ্ছে না। আমি যখন ইস্কনে যোগদান করলাম এটা ছিল প্রতিদিন, না হলে আটলিস্ট সপ্তাহে একদিন দুই দিন আমরা যেতামই। আহ, আমি বিদেশে দেখেছি এখনই করে, কিন্তু বিদেশে কিছু কিছু জায়গায় তার দু চারজনকে প্রতিদিন একটু হরিনাম করে আসে। তো সেই জন্যই ব্যাপার যে যখন প্রভুপাদ ইস্কন শুরু করলেন, খুব কম ভক্ত ছিল, কিন্তু সারা বিশ্বতে খুব প্রসিদ্ধ ছিল। কেননা এই হরিনামের জন্য। আর মানুষ যেখানে যে হরিনাম দেখতো, বাজারে হরিনাম, এয়ারপোর্টে হরিনাম, সব জায়গায় হরিনাম, তারা মনে করতো আরে ইস্কন তো বিরাট সংস্থা, যেখানে সুবিধাকে দিচ্ছে, যেই শহরে যাচ্ছে তো কীর্তন দেখতো। তো এই জন্য বিরাট একটা নাম হয়েছিল। হ্যাঁ, তাই আমাদের ইস্কন ভক্তদেরকে ইস্কন ভক্ত বলে কেউ জানে না, বলে এরা হরে কৃষ্ণ ভক্ত। হম। তো এখানে আমার একটা ভক্ত বলছিল, বিদেশি ভক্ত বলছিল, আমেরিকায় তো একটা কর্মলোক বলছে দেখেছে, এ লাল কাপড় পরা, মাথা নাড়া করা। তো বলছে আরে আজকাল তো তোমাদের আর দেখে না, তোমার গেলে কোথায়, তোমার সংস্থা আর নেই নাকি? এ, ও বলছে। তো সারা পৃথিবী আমাদেরকে জানে কোথা থেকে, এই হরিনাম সংকীর্তনে যান। ঠিক আছে। তো সেই কথাটি প্রভুপাদ তুলে ধরেছেন। হুম। চৈতন্য মহাপ্রভু প্রথমে তপন মিশ্রকে তার চিত্ত ভগবানের নামে নিবদ্ধ করতে উপদেশ দিচ্ছেন। ওরা হচ্ছে, আমার যত শাস্ত্র অধ্যয়ন করলে কি হবে, আমি আমার ধারণা এটা, শাস্ত্রটা হচ্ছে খাদ্য, হরিনামটা হচ্ছে হাজমোলা। যে আমরা যত শাস্ত্র অধ্যয়ন করব, যদি নাম হরিনাম না করব, তাহলে এটা আমাদের হজম হবে না, আমরা বুঝতে পারবো না। হরিনাম করলে শাস্ত্রকে বুঝতে পারবো, শাস্ত্রকে বুঝতে পারলে হরিনাম করবো। এই দুটোই পরস্পরের মহাপ্র নির্ভর করে। যেরকম ভগবানের কথা ঠিক করে শ্রবণ করলে সেবায় মন লাগবে, সেবা ঠিক করলে ভগবানের কথা শ্রবণে মন লাগবে।
পরস্পর পরিপূরক বলে নাকি পরিপূরক, পরিপূরক মনে হয়। পরস্পর উপর নির্ভর করে। ঠিক সেই রকম আমরা হুম, এখানে বলা আছে কি না ভগবানের, যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করে ভগবানের নামের মহিমা বুঝতে পারছে না, জানছে না, রুচি আসছে না, আসক্তি আসছে না, তাহলে শাস্ত্রের পড়ে কোনো লাভ নেই। তার লক্ষ্য হচ্ছে ভগবানের নাম। হুম, আর ভগবান নাম করলে তখন শাস্ত্রটাকে আমার বুঝতে সুবিধা হবে, হ্যাঁ বুঝতে পারবো। তো আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের চৈতন্য মহাপ্রভু এই উপদেশ নিষ্ঠা সহকারে পালন করা অবশ্য কর্তব্য। প্রভুপাদ বলছেন, এই আন্দোলন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, হরে কৃষ্ণ আন্দোলন, এই হরিনাম করা একান্ত প্রয়োজন। হরের নামই বা কেবলম বলা হয়, এর কোনো বিকল্প নাই। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম, তিনবার বলা হয়। আর সেই নামটা আমার ইস্কন এখন নিষ্ঠাকে জপটা উপরে খুব জোর দেওয়া আছে। আমি যখন ইস্কন জয়েন করেছিলাম এই জপের উপর তোরা জোর ছিল না। এখনটা ভালো যে জপের উপরে খুব জোর দেওয়া হচ্ছে, সবাই একসঙ্গে বসছে জব করছে, এটা কিন্তু আগে ছিল না। এক দুবেলা জব করে যে যার যে এদিকে ওদিকে চলে যেত, কেউ সমোসা খেতে চলে যেত, কেউ ঝিলাপি খেতে চলে যেত, কেউ খোঁজে পাওয়া যেত না। এই গত প্রায় 20 বছর ধরে ইস্কন একটা ভালো প্রতিষ্ঠা, একসঙ্গে জব করতে হবে, এটা খুব ভালো। কিন্তু আমি দেখছি জবের জব করা ঠিক, নামটা করা ঠিক, কিন্তু ভাগবতের যজ্ঞ হি সংকীর্তন প্রায় যজন্তি সুমেধ। সংকীর্তন যজ্ঞের কথা, জপ যজ্ঞ আছে ঠিক, সংকীর্তন যজ্ঞ, সংকীর্তন মানে কি, মানে অনেক ভক্ত একসঙ্গে মিলিত হয় যে কীর্তন করে। হ্যাঁ, তাকে বহুধা মিলিত কি আছে একটা শ্লোক এরকম, কীর্তন করবে তাকে বলে, সমস্ত লোক মিলে করবে সংকীর্তন তাকে বলে সংকীর্তন। তার ইচ্ছা মহা, তার ইচ্ছা প্রভু সঙ্গে নবদ্বীপে বসি, প্রভু আজ্ঞা দিল তুমি যাও বারাণসী, বারাণসী। তো তপন মিশ্র ছিল আমি যাব নবদ্বীপে মহাপুরুর সঙ্গে থাকবো, কিন্তু মহাপুর বলে না না তুমি বারাণসী যাও। এটা বারাণসী, আমি যাচ্ছি বারাণসী, আমি বলতাম বারাণসী, বারাণসী বলা হয়েছে এখানে। তো সেই জন্য মহাপুর তাকে কাশী বারাণসী, বারাণসী যেতে বলেছে। তাহা মা সঙ্গে তোমার হবে দর্শন, আজ্ঞা পায়া মিশ্র কইল কাশীতে গমন। কি রে মহাপ্রভু তো তখন গৃহস্থ ছিলেন, তিনি বঙ্গদেশে গিয়েছেন, দেখা হয়েছে, কিন্তু মহাপুরুষের কাশীতে তোমার সঙ্গে দেখা হবে। তো মহাপ্রভু পরবর্তী সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস নেওয়ার পরে একবার নিয়েই বৃন্দাবন যে যাচ্ছিলেন, তখন তো ভুলে টুলে উম, নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্যের বাড়িতে নিয়ে আসলো, সে বৃন্দাবন যাওয়া হলো না। তারপর সন্ন্যাস নিয়ে পুরী যাওয়ার পর পুরী থেকে একবার বৃন্দাবন যাওয়ার জন্য চেষ্টা করলেন, রামকে লিহে কানাই নার্সেল থেকে ফিরে আসা হলো, কিন্তু বৃন্দাবন যাওয়া হলো না। তৃতীয়বার তখন সে বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে ঝাড়িখণ্ড পথ হয়ে তিনি বৃন্দাবনে গেলেন। তখন হম ওই বানারসে তিনি ছিলেন, সনাতন গোস্বামীর সঙ্গে দেখা হলো। তো সেই সময় সেখান আগে থেকে তপন মিশর গিয়ে আছেন ওখানে, কিন্তু মহাপ্রভু বহু বর্ষ আগে তাকে বলেছেন তো বারাণসী যা, সেখানে আমার সঙ্গে দেখা হবে। এটা একটা অদ্ভুত সুন্দর জিনিস। প্রভুর প্রভুর অতর্ক লীলা বুঝিতে না পারি, সঙ্গ ছাড়াইয়া কেন পাঠায় কাশীপুরী। চৈতন্য প্রভু অচিন্ত লীলা, হুম, ভগবানের লীলা তর্ক অপ্রতিষ্ঠিত, তর্ক করা যায় না। হুম, তার চিন্তা আছে অচিন্ত, চিন্তার ঊর্ধ্বে। তো সেক্ষেত্রে কাশী মিশ্র বলছেন, তপন মিশ্র বলছেন যে প্রভুর
অতর্ক লীলা বুঝতে না পারি। সেটা তপন মিশ্র যদিও তার সঙ্গে নবদ্বীপে বাস করতে চেয়েছিলেন, মহাপ্রভু না না তুমি বারাণসী যাও। হম, তাকে অন্য যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তপন মিশ্রের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মিলন হয়, তখন মহাপ্রভু গৃহস্থ আশ্রমে ছিলেন এবং ভবিষ্যতে তিনি যে সন্ন্যাস গ্রহণ করবেন তার কোনো সম্ভাবনাই ছিল না। মহাপ্রভু মাথায় ছিল না। মহাপ্রভু নিজে বললেন, তখন তো বড় ভাই সন্ন্যাস নিয়ে নিল। তখন মহাপ্রভু নিজে তো সত্যি বললেন যে স্বপ্ন দেখলাম দাদা আমাকে নিয়ে গেছে সন্ন্যাস না, বললো না না আমি এখন ছোট, বাবা মাকে দেখাশোনা করতে হবে। তারপরে সন্ন্যাস নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। হ্যাঁ, কিন্তু তপন মিশ্রকে বারাণসীতে যাবার নির্দেশের মাধ্যমে আমরা বুঝতে পারি তিনি জানতেন যে ভবিষ্যতে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। ভগবানের পরিকল্পনা। হ্যাঁ, তো সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় তপন মিশ্র সেই সুযোগে জীবনের উদ্দেশ্য এবং তা সাধন করার পন্থা তিনি অবগত হয়ে পেরেছিলেন। কারণ সনাতন গোস্বামীকে যে জ্ঞান দিলেন ভক্তি সম্পর্কে, কাশীতে, বারাণসীতে, আর রূপ গোস্বামীকে জ্ঞান দিলেন কোথায়? প্রয়াগে। তো যখন বারাণসী ছিলেন চন্দ্রশেখর আচার্য, তপন মিশ্র, তপন মিশ্র বাড়িতে মহাপ্রভু থাকতেন। আর সেখানে যখন সনাতন গোস্বামীকে ভগবত ভক্তি বিজ্ঞান সম্পর্কে বর্ণনা করেছেন, তখন তপন মিশ্র শুনতে পেরেছেন। এই মত বঙ্গের লোকের কইলা মাহাহিত, নাম দিয়া ভক্ত কইলা কইল, পড়াইয়া পণ্ডিত। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু পূর্ববঙ্গের লোকেদের হরিনাম দান করে ভগবত ভক্তি পরিণত করলেন। তাদের শিক্ষাদান করার মাধ্যমে পণ্ডিতে পরিণত করে তাদের মহাকল্যাণ সাধন করলেন। নাম দিয়া ভক্তি করলো আর শিক্ষা দিয়ে পণ্ডিত করলো। কারণ নবদ্বীপ তো পণ্ডিতের স্থান ছিল, তার মধ্যে নিমাই পণ্ডিত খুব নাম করা ছিলেন। আর যখন তিনি পূর্ববঙ্গে গিয়েছেন তখন লোকেরা খুব, ও নিমাই পণ্ডিত নবদ্বীপ থেকে এসেছে, বহু তার কাছে পড়ার জন্য এসেছে, শিক্ষা লাভ করার জন্য। আহ, শিক্ষা দিয়েছে, আরো ভগবান নাম দিয়ে ভক্ত করেছে। চৈতন্য মহাপ্রভু পদাঙ্গ অনুসরণ করে কৃষ্ণ ভাবনার মতো আন্দোলন সারা পৃথিবী জুড়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেছে। তো সারা পৃথিবীর মানুষকে সেই মহামন্ত্র কীর্তন করতে উদ্বুদ্ধ করছে। অপ্রাকৃত শাস্ত্রের এক অসীম ভান্ডার পৃথিবীর সবকটি ভাষায় অনুবাদ করে আমরা পৃথিবীর মানুষকে এক অমূল্য সম্পদ দান করেছি। প্রভুপাদ বলছেন বহু গ্রন্থ যে রচনা করেছেন সেটি অমূল্য সম্পদ। চৈতন্য মহাপ্রভুর কৃপায় সেই গ্রন্থাবলী প্রচুর সংখ্যায় বিতরিত হচ্ছে এবং সেই দর্শনের দ্বারা অনুপ্রাণিত হয় সকলে মহানন্দে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন। প্রভুপাদ বলছেন এই সমস্ত গ্রন্থ যে প্রকাশিত হয়েছে সেগুলো অধ্যয়ন করে সবাই খুব আনন্দে কীর্তন করছে। তো প্রভুপাদের সংস্থায় আমাদের মুখ্য দুটি জিনিস, গ্রন্থ অধ্যয়ন করতে হবে আর নাম সংকীর্তন করতে হবে। গ্রন্থ অধ্যয়ন করে নাম সংকীর্তন মহিমা জানবো, নাম সংকীর্তন করে গ্রন্থের গূঢ় তত্ত্বকে বুঝতে পারবো। তো এই দুটো করলে এর সঙ্গে সঙ্গে শ্রী বিগ্রহ উপাসনা প্রচার এইসব তার সঙ্গে সঙ্গে তার পিছন পিছনে এসে যাবে। এই দুটো করা থাকে। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারের পন্থা। যেহেতু মহাপ্রভু চেয়েছিলেন যে তার প্রবর্তিত এই পন্থা সারা পৃথিবী জুড়ে প্রচারিত হোক, তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বিনীতভাবে চেষ্টা করে চলেছে যাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়। তো পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হয় ওর নাম। এটা আমরা দেখছি কিভাবে আস্তে আস্তে বাস্তবে রূপায়িত হচ্ছে। দেখুন, খ্রিস্ট ধর্ম সারা পৃথিবী ব্যাপ্ত হয়ে গেছে, কিন্তু খ্রিস্ট ধর্ম
2000 বছর আগে প্রচার শুরু হয়েছে। আমাদের সনাতন ধর্ম যদি আদি ধর্ম, তবুও কালের প্রভাবে পৃথিবীতে এ প্রভাব ছিল না। সনাতন ধর্ম প্রচার প্রসার তো প্রভুপাদ থেকেই শুরু হলো। প্রভুপাদ থেকেই শুরু হলাম, এই জন্য বলছি প্রভুপাদের পূর্বে বহুত মহান আচার্যরা এসেছেন, কিন্তু পাশ্চাত্য দেশে প্রচার ছিল না। তা প্রভুপাদই প্রথম শুরু করেছেন। তো সেই জন্য দেখা আছে বহুত বিনীত ভাবে আমরা চেষ্টা করছি। প্রভুপাদ হাম্বল হয়ে বলছেন। তো এটা পৃথিবীর, আমি সমস্ত চিন্তা করি খ্রিস্টান ধর্ম হিসাবে যেভাবে প্রচার আছে, আমার তো একদম সমুদ্রের সঙ্গে এক শঙ্খ জলের তুলনা করলে সেরকম মনে হয় আমার। কিন্তু অন্যদিকে দেখতে গেলে আমাদের ফিলোসফি কত হাই ফিলোসফি, কত নিয়ম নিষ্ঠা, 4টা নিয়ম পালন করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। তা সত্ত্বেও সারা পৃথিবীর মানুষরা যেভাবে সাড়া দিচ্ছে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, আরো 2000 খ্রিস্টানদের যেরকম প্রভাব আজকে সারা বিশ্ব হয়ে গেছে, আরো 2000 বছর, আগামী 2000 বছরে এই হরে কৃষ্ণ প্রভাব সেরকম হয়ে যাবে, তার কতদিন লাগবে না, তার থেকে কমে হয়ে যাবে। সবাই হরে কৃষ্ণ করবে। আমার একদিকে একটু কি হচ্ছে, হতাশা হচ্ছে যে হিন্দু কমে যাচ্ছে, হিন্দু কমে যাচ্ছে। ঠিক কথা এটা। মুসলমান খ্রিস্টান ওদের সংখ্যা বেড়ে যাচ্ছে, হিন্দু কমে যাচ্ছে। কিন্তু আমার যা ধারণা, এই যে হিন্দু জিনিসটা, হিন্দু লোকেরা, তারপরে যে হিন্দুদের সংখ্যা শুধু কমছে তা নয়, যতটুকু হিন্দু বলে নামে খাতায় উঠছে তাদের হিন্দু ধর্ম পালন করে না। হ্যাঁ। কোনো মতে সে কর্পূর উড়ে গেছে, গন্ধ উড়ে গেছে, কাপড়টা পড়ে আছে, হিন্দুদের অবস্থা সেরকম। কিন্তু উপর দেখাতে কিছু উৎসব অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সনাতন ধর্মের লক্ষ্য উদ্দেশ্য নিষ্ঠা কিছু আর নেই। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে যে একটা সনাতন ধর্মের পদ্ধতি ছিল, আমাদের শ্রাদ্ধ ছিল, বিবাহ ছিল, বিভিন্ন সংস্কার ছিল, সেগুলো তার মা বাপ নিয়ে এগুলি ঠিক নাই। সেরকম ব্রাহ্মণও নাই, ব্রাহ্মণ থাকলে তারা জানে না, সে কিছুই নাই, এগুলো এরকম হবেই দেখছি যা। কিন্তু এই হিন্দু বা সনাতন ধর্ম সারা বিশ্বের লোক অত, সনাতন ধর্ম তো বিস্তার আর খুব পুঙ্খানুপুঙ্খ একটা বিষয়। কিন্তু কলিযুগের প্রভাবে মানুষ অতটা ধারণ করে রাখতে পারছে না। উম, ধারণ করে রাখতে না পারলে সনাতন ধর্মের যে আসল উদ্দেশ্য, যে ভগবত প্রেম, সেটা সারা বিশ্বের মানুষ কর্মকাণ্ড করতে পারছে না, জ্ঞানী হতে পারছে না, যোগী হতে পারছে না। কিন্তু মহাপ্রভুদের দিয়েছেন নাম। এই নাম মনে হয় সবাই করবে, মুসলমান খ্রিস্টান করবে, কেন করছে। আমরা প্রভুপাদ যখন ছিলেন তখন বহুত প্রচার হয়ে গেল, বিদেশিরা ভক্ত হয়ে গেল, কিন্তু হয়তো অনেক ছেড়ে চলে গেছে, বিদেশিদের সংখ্যা কমে গেল। দেখুন আমি দেখছি ইউরোপে প্রচুর পরিমাণে, ইউরোপ, রাশিয়া, আহ, চাইনা, প্রচুর পরিমাণ লোক আবার সেই হরে কৃষ্ণ ধর্মকে গ্রহণ করেছেন। আমেরিকাও আস্তে আস্তে, আমেরিকান লোক সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে। তো যেভাবে বাড়ছে, আহ মানুষ এই কর্ম জ্ঞান ধ্যান এটা না পারলেও এই সহজ উপায়ে এই হরির নাম করে সনাতন ধর্মের যে সার কথা, শেষ কথা, হরিনাম ভগবত প্রেম, তা এটা লাভ করে। ঠিক আছে। তা আগামীকালকে আমরা 20 নম্বর শ্লোক থেকে পাঠ করি। কার কোনো মন্তব্য আছে, প্রশ্ন আছে? আমাকে আধ ঘন্টা পরে একটা ক্লাস দিতে হবে। বাংলাদেশের যে ইউথ আছে তাদেরকে, তাই বেশি প্রশ্ন তো হওয়ার সময় নেই, তবু বলুন একটা প্রশ্ন। পূর্ণেশ বলো, কি বলছো? অনমিউট করো। কি বলো, হোস্ট কে আছে তাকে অনমিউট করো। মঙ্গলময় প্রভু অনমিউট করতে পারবে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, এই হরিনাম সংকীর্তনের কথা আজকে বলছেন,
আজকে খুব হৃদয়টা অন্যরকম লাগছে, এরকম আর আগে মহিমা শ্রবণ করি না। হরিনাম সংকীর্তন, এইটা আমরা কি দুই তিনজনে বসে করলেও এইটা কি সংকীর্তনের মধ্যে পড়বে? আর নগর সংকীর্তন আর বসের সংকীর্তন, এইটার মধ্যে কি পার্থক্য? দুইটা প্রশ্ন আমার। দুটোই সংকীর্তন। দুটোই সংকীর্তন বলা আছে, বহুধা বহু লোক মিললে যখন কীর্তন করে তাকে বলে সংকীর্তন। তুমি ঘরের ভিতরে করতে পারো, নগর সংকীর্তন করতে পারো। ঘরের ভিতরে করলে পার্থক্য হবে, ঘরের ভিতরে করে তোমরা যে 4-5 জন 10 জন বসে কীর্তন করে তারাই বেনিফিটেড হবে, লাভবান হবে। নগর সংকীর্তন করলে অন্য লোকের লাভবান হবে। এটা পার্থক্য, তাই না? হ্যাঁ। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ, আমার জব অপেক্ষা আসলে প্রপাদের গ্রন্থ অধ্যয়ন করতে বেশি ভালো লাগে। তাহলে মহারাজ এখন কি হবে মহারাজ? জব ডিউ থেকে যায় কিন্তু গ্রন্থ অধ্যয়ন করতেই হবে, এইরকম মহারাজ। তাহলে কি হবে মহারাজ? জব থেকে যায়? জব কথা যদি পুরো কমপ্লিট, হয়তো 16 মালা হলো না, একটু হয়তো 4 মালা ডিউ থেকে গেল, কিন্তু গ্রন্থ আসলে প্রপাদের গ্রন্থ অধ্যয়ন করতেই হবে। তো না, এটা না, কি মহারাজ কি? সেটা হবে না। হরিনামের কোনো বিকল্প নেই। আমি প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করে জপমালা 2-4 লাখ কম জপ করবো, হবে না। জবটা করতেই হবে, বুঝতে পেরেছেন? হরের নাম হবে কেবল। প্রভুপাদের গ্রন্থ বেশি সময় পড়বো, জব কম করবো, চলবে না। ঠিক আছে, কই চলে গেল কোথায় প্রভু? কেটে গেল। ମହାରାଜ ପ୍ରଣାମ। হ্যাঁ, প্রভু। ମହାରାଜ ମୋର ପ୍ରଶ୍ନ ହେଲା, ସେ ବିଗ୍ରହ ସେବା ଧର ଜଣେ, ମୋ କଥାଟା ମୁଁ କହୁଛି, ମୁଁ ଏକା ସବୁଟା କରୁଛି ପ୍ରାୟ 4ଟା ରାତିରୁ ପୁରା ଶୟନ ପର୍ଯ୍ୟନ୍ତ। ଯଦି କୌଣସି ଦିନ ରହିଯାଉଛି ଜପ, କିଛି ଅସୁବିଧା ଅଛି ନା? অসুবিধা আছে, অসুবিধা ଆଜ୍ଞା। আছে, অসুবিধা আছে। ଆଉ ଏକା ମୁଁ ତ ସ୍କୁଲ ଏଣେ ମା ରହିଛି, ମୁଁ ତାପରେ ସକାଳୁ ତାଙ୍କର ସମସ୍ତ ସେବା, ତୁଳସୀ ଗଛରୁ ଫୁଲ ସବୁ ଶୁଣ 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 ଶୁଣ, ରୋଷେଇ। ଆଜ୍ଞା। ଶୁଣ। বিগ্রহ সেবা বিভিন্ন ধরনের রয়েছে, বুঝিপাରୁଛ ଆଜ୍ଞା। କି? ଆଜ୍ଞା। ସଂକ୍ଷେପରେ କରିପାରିବ, ବେଶୀ ବିସ୍ତାରିତ ଭାବେ ବି କରିପାରିବ, ବୁଝିପାରିଲ? ଆଜ୍ଞା। ସେଥିପାଇଁ ଗୃହସ୍ଥ ମାନଙ୍କ ଘରେ ସେ ମନ୍ଦିର ଭଳିଆ ବିସ୍ତାରିତ ଭାବେ ବିଗ୍ରହ ସେବା କରିବା ସମ୍ଭବ ନୁହଁ। ହଁ, ଯାହା ବିଗ୍ରହ ସେବାଟାକୁ ସର୍ଟକଟ କରିବାକୁ ପଡିବ, କିନ୍ତୁ ହରିନାମଟାକୁ ସର୍ଟକଟ କରିହବନି। 16 ମାଳ ଜାଗାରେ 12 ମାଳ କରିଦେବି, ବିଗ୍ରହ ସେବା ଲମ୍ବା କରିବି, ବହି ବେଶୀ ପଢିବି, ଏর କୌଣସି ପ୍ରଶ୍ନ ନାହିଁ ଏଇଟା। ନା ବହି ତ ପଢୁନାହିଁ, ମୋର ତ ଜବ୍ ଟା ଅଛି ସ୍କୁଲରେ, ତା ସହିତ ମା ଦେହ ତାର ବି ଅସୁସ୍ଥ, ତା କଥା କରିବାକୁ ବୁଝୁଛି। ଆଉ ସେବା ତ ଭଗବାନଙ୍କର ନିଶ୍ଚିତ ହବ, ବନ୍ଦ ହୋଇପାରିବନି। ଭୋଗ ରାଗ ସବୁ ସମସ୍ତେ କରୁଛି। ଧର ମୁଁ କାଲି ଯାଇଥିଲି, ଟ୍ରେନିଂ ଥିଲା କାଲି, ମୁଁ 14 4 ମାଳା ରହିଲା, ଆଜି ବି କରିସାରିଲିଣି, କିନ୍ତୁ ଏମିତି ତା ପରଦିନ କେତେବେଳେ କେତେବେଳେ ରହୁଛି, ଏଟା କଣ ଅସୁବିଧା? ସେଇଟା ପଚାର। ଠିକ ଅଛି, ଯଦି ଏକେବାରେ ଅସୁବିଧା ହୁଏ ତା ପରଦିନ ଆଡଜଷ୍ଟ କରିବ, ଠିକ ଅଛି। ତା ପରଦିନ କରୁଛି, ସୁଜି ତ ଯୋଉ ବାଟ ହେଲେ ତାକୁ କରିବା ରାଉଣ୍ଡ ଟା। ଠିକ ଅଛି, ତା ପରଦିନ କରିବ। উম, ঠিক আছে তাহলে, হরে কৃষ্ণ। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনে ভগবান। हरे कृष्ण। महाराज दंडवत प्रणाम। हरे कृष्ण। हरे कृष्ण महाराज, धन्यवाद प्रणाम समस्त को प्रणाम। हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम। हरे कृष्ण समस्त। प्रभु बंद करे। गुरु महाराज की जय। प्रभु हरे हरे।